আসসালামু আলাইকুম। আমি জান্নাত। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? তো আমরা এসে এই বিএনবিটায় উঠেছি। এটা যেহেতু আমরা সবে উঠেছি আর এখানে পার্মানেন্ট থাকবো না, তাই একটু হয়তো অগোছালোও আছে। আমরা চাইলেও গুছাতে পারছি না অনেক কিছু, কারণ আমাদেরকে এখান থেকে আবার চলে যেতেও হবে। তো এটা ছিল মানে হল, তার সাথে কিচেন, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তারপর এদিকে আছে টয়লেট, আর আছে দুটো বেডরুম, ফার্স্ট বেডরুম, সেকেন্ড বেডরুম। এরপর আমি আর আমার ছেলে চলে গেছিলাম একটু বাইরে। ছেলে বোর ফিল করছিল আর খুব সুন্দর রোদ হয়েছিল, তাই আমরা দুজনে লাঞ্চ করার পরে পার্কে গেছিলাম। কিন্তু এখানে সে বেচারা মানে তার বয়সী কাউকে পেল না, তাই আর ফার্স্ট ডে যেহেতু অতটা কিছু বুঝতেও পারেনি। আমরা জাস্ট চেক করতেই বেরিয়েছিলাম কোথায় পার্ক টার্কগুলো আছে। তো সে একটু ঘোরার পর আমরা চলে যাব একটু বাজারের দিকে। পার্কটা খুব সুন্দর, চারিদিকটা যেন মানে সবুজের চাদর মোড়ানো, এত সুন্দর প্রকৃতি। চারিদিকে সবুজ আর সবুজ, চোখের শান্তি। তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম বাজারের দিকে। সে চকলেট কিনবে, তাই যাওয়া। তার সাথে আমরা ওই যেহেতু নতুন এসেছি, তো সব কিছু একটু চেক করেও নিচ্ছিলাম কোথায় কি পাবো না পাবো। এখানটায় সব কিছুই পাওয়া যাচ্ছে। আমি দেখলাম ইউকে আর এখানে অনেক দোকান, হয়তো ওখানে অন্য নামে ছিল, এখানে অন্য নামে, বাট মানে কিছু জিনিস দেখে আমি বুঝলাম যে এগুলো সেম সেম। এই যে এখানটা সব কিছু আছে, এত সুন্দর সব কিছু। আমার ইচ্ছা হচ্ছিল যে কিনে ফেলি, কিন্তু যেহেতু আমরা এখনও ঘর পাইনি, তাই আমি কিনতে পারছি না। এগুলো সব ভারী আইটেম, এগুলো আমাদেরকে আবার সব বয়ে বয়ে নিয়ে যেতে হবে। আমি সব দেখে রাখছি কোথায় কি পাওয়া যাচ্ছে। এই দোকানটায় সব কিছুই পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর ছিল। এই যে এগুলো এত সুন্দর দেখতে, আমার ইচ্ছা হচ্ছিল এক্ষুনি কিনে নিয়ে চলে যাই, কিন্তু কিচ্ছু করার নেই। সব কিছুই ছিল এখানটায়। এই যে স্পুন সেটস, কাপ, প্লেট, বাটি, জার, সব কিছু এখানে অ্যাভেলেবেল। আর সব অনেক ধরনের আছে, বিভিন্ন ধরনের, খুব সুন্দর সুন্দর। দামটাও দেখলাম আমি আগের দিন যেগুলো কিনেছি ইউজের জন্য তার থেকে কম। অনেক কালারও অ্যাভেলেবেল আছে। এই যে এই প্লেটগুলো খুবই সুন্দর। এখানে বাটিগুলো ছিল অনেক সুন্দর। অপোজিট সাইডে কাপ ছিল, এখানেও অনেক কাপ ছিল। এই যে এখানটায় ছোট ছোট মানে কিচেনে প্রয়োজনীয় সব কিছু ছিল।
আমি স্টিলের মানে স্টেনলেস স্টিলের প্যান খুঁজছিলাম, কিন্তু সেটা আমি পাচ্ছিলাম না। আমার ওয়েটের জন্য আমি আনতে পারিনি, কিন্তু এখানে খুঁজেও আমি পাচ্ছি না। নন স্টিকটা আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। এই যে এই জারগুলো এত সুন্দর দেখতে। এই যে আমার ছেলে চকলেট কিনে নিয়েছে, ওকে আমি 10 ইউরো দিয়েছিলাম, ও 2.5 ইউরো দিয়ে এই চকলেটটা কিনেছে। বাইরেটা একদম ঝলমলে রোদ। তো আমরা দুজনে আরও অন্য দোকানগুলো দেখছিলাম যে আমি যাতে ওই স্টেনলেস স্টিলের প্যানটা পাই, কিন্তু আমি কোথাও পাইনি। অনেকগুলো দোকান ঘুরেছি সেই দিন, কিন্তু আমার মানে পাওয়া হয়ে ওঠেনি। ওখান থেকে আমি চলে যাব আর একটা দোকানে। এই দোকানটাতেও অনেক অপশন ছিল, কিন্তু স্টিল মানে স্টেনলেস স্টিলের আমি পাইনি। এখানে আমি আইকিয়া দেখতে পাচ্ছি না, আইকিয়া থাকলে আমি পেয়ে যেতাম। আমার ছেলে ডোনাটস খাবে, তো সেটাই নিতে এসেছিলাম। তারপরেও সব কিছু একটু চেক করে নিচ্ছিলাম। এখানে অদ্ভুত লাগে, এক এক দোকানে এক এক জিনিসের দাম এক এক রকম, কোনো ফিক্সড প্রাইস নেই। এই যে বেকারি সেকশন, এখানে বেকারির যে গন্ধটা আসে না, এত ভালো লাগে। এই যে এখানকার কুমড়ো 6.49, মানে ওই ভারতীয় টাকায় 600 টাকার উপর এক একটা কুমড়ো, ছোট ছোট। বিভিন্ন ধরনের আলু আছে, পেঁয়াজ আছে, অনেক সবজি আছে। এই যে টমেটো, চেরি টমেটো যেগুলো, আমার ছেলে আমরা দই কিনেছিলাম, তো সে পে করে নিচ্ছে। ওখান থেকে ফেরার পথে আর একটা দোকান দেখতে পেলাম, তা আমি বললাম যাই, এটাও একটু চেক করে আসি। এখানেও দেখলাম অনেক সস্তা সস্তায় ক্রকারিস পাওয়া যাচ্ছে, কিন্তু ওই যে ভারী হওয়ার জন্য আমি আজ নিতে পারিনি। আমার ঘরটা পেয়ে গেলে আমি এক এক করে সব কিনতে পারবো, কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কিনে নিতে ইচ্ছা হচ্ছিল সব কিছু। এখানে এই যে এত ধরনের প্যান আছে, কিন্তু স্টিল আমি পাইনি। এখানটা তো সব কিছু অনেক সুন্দর ছিল। এই ব্যাগগুলো কালারগুলো এত সুন্দর ছিল। এই দিকটায় থ্রো, ব্ল্যাঙ্কেট, এই দিকটায় প্ল্যান্টস, এই যে ফ্লাওয়ার্স, ঘর সাজানোর জিনিসপত্র। কোনটা ছেড়ে কোনটা দেখব, সবগুলোই এত সুন্দর। আর রাস্তা দিয়ে আসার সময় এখানে একজন ঘাসগুলো কাটছিল খুব সুন্দরভাবে, তো ওটাই দেখার চেষ্টা করছিলাম। ওই যে উনি ওইটা মেশিনটা দিয়ে ঘাসগুলোকে শেপ দিচ্ছিলেন। আর এখানটায় সব